আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ জাল্লা জালালুহু আমাকে সালের এই পবিত্র জুম্মাবার দিন আমার জন্য 24 সালের শেষ জুম্মা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সামনে দুটি কথা বলার মতো সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে বেএনতি শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাবিশ্বের এক এবং অদ্বিতীয় অধিপতি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই মুহূর্তে মজলিসে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় সম্পদের চেয়ে জ্ঞানী উত্তম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলার জন্য একটু চেষ্টা করব, নকল হরকত করব, সেটি হলো সম্পদের চেয়ে জ্ঞানী উত্তম। যাই হোক, এই সংক্ষিপ্ত সময়ে, এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইলমি দ্বীন অর্জনের নির্দেশ, ইলমি দ্বীন অর্জনের নির্দেশ। ইলমি দ্বীন অর্জনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীম ফুরকানে হামিদের সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। কোরআনে কারীম ফুরকানে হামিদের সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতএব তোমরা যদি না জানো, তবে যারা জানে, তবে যারা স্মরণ রাখে তাদের জিজ্ঞেস করো, যারা আহলে জিকির তাদের কাছে জিজ্ঞেস করো। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলুন, হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, তারা কি এক? কখনো সমান হতে পারে না। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমনটি ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন।
কোরআনে কারিম থেকে আপনাদের সামনে দলিল পেশ করলাম। সরকারে দো আলম নূরে মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানিশ্চিত বাণী থেকে আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করব, হাদিস বলবো, যেটা মিশকাতুল মাসাবির 34 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা আসছে। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অন্যথা আসছে মুসলিমে ও মুসলিমা, মুসলমান নর নারী প্রত্যেকের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাহলে এই ইলম শিক্ষা করা কতটুকু ফরজ এটা জানা দরকার। প্রয়োজন পরিমাণ ইলমে দ্বীন অর্জন করা ফরজাইন, প্রয়োজন পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজাইন। ব্যক্তি যে ইবাদত বা লেনদেন করতে ইচ্ছুক, সে ইবাদত পালন এবং লেনদেন বাস্তবায়নের জন্য যতটুকু ইলমে দ্বীনের প্রয়োজন ততটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজাইন। অর্থাৎ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, খাওয়া দাওয়া, চলাফেরা সব এর মধ্যে ইনক্লুড, সব এর মধ্যে ইনক্লুড। ঈমান প্রথম, এরপরে ঈমান, এরপর নামাজ, যাকাত, হজ, এগুলি ঈমানের স্তম্ভের মধ্য থেকে। লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, খাওয়া দাওয়া, চলাফেরা ইত্যাদি। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে যেসব ইবাদত এবং কর্ম পালনের জন্য প্রয়োজন সেসব ইবাদত কর্মের ইসলামী বিধিবিধান জানা একান্ত কর্তব্য বা ফরজ। যদি কেউ অতটুকু পরিমাণ কোরআন হাদিসের শিক্ষা অর্জন না করে তবে সে ফরজ তরকের গুনাহগার হিসাবে সাব্যস্ত হবে, ফরজ তরকের গুনাহগার হিসাবে সাব্যস্ত হবে। তাহলে প্রশ্ন আরেকটা আমার চোখের সামনে, মুফতি, মুহাদ্দিস এটাকে ফরজে কিফায়া, মুফতি মুহাদ্দিস ও ফরজে কিফায়া। হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ইত্যাদি উচ্চতর ডিগ্রি অর্জন করা ফরজে কিফায়া। অর্থাৎ যদি কিছু ব্যক্তি এসব ইলমে দ্বীন অর্জনে মনোনিবেশ করে যাদের দ্বারা প্রয়োজন পূরণ করা সম্ভব, তাহলে অন্যদের উপর ফরজ নয়। যদি কেহই, যেমন একটা দৃষ্টান্ত, জানাজার নামাজে ফরজে কিফায়া নিয়ে কি বলি, ওয়াদিলিল্লাহ তাআলা আকবির আরবা তাকবীরের সালাতুল জানাজা ফরজিল কিফায়া, ফরজিল কিফায়াতে, এই যে ফরজে কিফায়া, এটা হলো ফরজে কিফায়া। তো যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জনে মনোনিবেশ না করে সকলেই গুনাহগার হবে, ফরজাইন চলে গেল। এতে বলা হয়েছে যাদের দ্বারা প্রয়োজন পূরণ হওয়া সম্ভব, তাহলে অন্যদের উপর ফরজ নয়। যদি কেউ এসব ইলমে দ্বীন অর্জনে মনোনিবেশ না করে সকলেই, জানাজা, শোক সংবাদ এমনটি জানানো হয় না এলাকায়, প্রত্যেকের উপরেই ফরজে কিফায়া। তন্মধ্যে থেকে যদি কিছু সংখ্যক লোক নামাজে জানাজায় শরীক হয় তাহলে তারপর থেকে সেটা সাকেত হয়ে যাবে, ফরজ সাকেত হয়, আর এটা গুনাহ থাকলো না। আর কেউই যদি জানাজায় শরীক হয় তাহলে প্রত্যেকের উপরে ফরজ তরকের গুনাহ লেখা হয়ে যাবে।
তাহলে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছি বা করি তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? এমন একজন সাহাবীর হাদিস আপনাদের সামনে বলতে যাচ্ছি, যিনি আল্লাহর হাবিবের সাথে 10টি বৎসর ছিলেন, খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 বছর খেদমত করতে যাইয়া কত কথা মনিবের শুনতে হয় না। তিনি বলছেন, এই 10টি বছর আমি আল্লাহর হাবিবের সামনে ছিলাম, কোনো দিন আমার প্রতি এটা কেন করলে, এটা কেন করলে না, এমনটা আমি শুনি নাই। তিনি বলেন, আমি শুনেছি আল্লাহর হাবিবের কাছে, মান খরাজ আলে তালিবুল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আলমেদিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, সে যতক্ষণ পর্যন্ত ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাবারক তাআলার রাস্তায় আল্লাহর জিম্মাদারিতে থাকে। এই হাদিসটাও মিশকাতুল মাসাবির 34 পৃষ্ঠাতে হাদিসটা আসছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর কথা বলতে যেই আমার ছোট্ট একটা কথাও মনে হয়। বুখারী শরীফের কিতাবুল মাগাজি, আমি আমার আলোচনাতে কোনো দিন আমি আমার ব্যক্তিগত বলে দেবো, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, কিন্তু কথাগুলো হাদিস এবং কোরআন থেকে বলতে চেষ্টা করেই যাব। হয় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলুল কদর সাহাবী, মদিনার উপকণ্ঠে তার বাড়ি। হঠাৎ একজন এসে এনারা আল্লাহর হাবিবের সামনে কয়েকজন মিলে কথোপকথন করতেছেন। এক ব্যক্তি এসে বলল, আবু দারদা, তোমার বাড়িতে আগুন লেগেছে। আগুন লেগেছে? না, আমার বাড়িতে আগুন লাগবে না, লাগবে না। কিছুক্ষণ পর আবু দারদা, সব পুইরা সারখার হয়ে গেছে, একমাত্র তোমার বাড়িতেই রয়ে গেছে। দাওয়াতুত তাবলীগ নামক গ্রন্থে শামসুল আলম সাহেব ঘটনাটা এই হাদিস থেকে জানছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, এত বড় আত্মবিশ্বাস, কনফিডেন্স আপনার মধ্যে, আপনার আগুন লাগবে না, কিভাবে আপনি কথাটা বললেন? আল্লাহর হাবিব বলছেন, ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় যখন কোনো ব্যক্তি তার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততিকে আল্লাহর কুদরতের হাতে রেখে যায়, তাহলে সব আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। অতএব আল্লাহ তার হেফাজতে নিয়ে নেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঠিকই শুনেছি, ঠিকই দোয়া করেছি, অতএব আমার বিশ্বাস রাসূল কখনো মিথ্যা কথা বলেন না। আল্লাহ তো বলেই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম ফুরকানে হামিদে ইরশাদ করেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে হাসা কথা কে কয়? কাজী আমি আমল ঠিকই করেছি, আমার বিশ্বাস এতবিনা আমার, এই জন্যই আল্লাহ তোমার বাড়ির হেফাজত করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটার বর্ণনা, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। শোনা হাদিস, হাদিস 3 প্রকার: কওলি, ফেলি এবং তাকরিরি। কওলি, ফেলি, তাকরিরি। কওলি হইল শুনছি, শোনা। ফেলি, রাসূলকে করতে দেখেছি। তাকরিরি, আল্লাহর হাবিবের সামনে কোনো কাজ করতে দেখে আল্লাহ হাবিব কিছুই কর নাই, মৌন সম্মতি জ্ঞাপন করেছেন। এটাও হাদিস 3 প্রকার। এই হিসাবে হাদিস 3 প্রকার: কওলি, ফেলি এবং তাকরিরি। আল্লাহর হাবিবের নিকটে শুনছেন যে ব্যক্তি ইলমে দ্বীন তথা কোরআন হাদিস শিক্ষার উদ্দেশ্যে পথ অবলম্বন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য কী করেন? তার পরিবর্তে জান্নাতের পথসমূহের মধ্য থেকে একটি জান্নাতের পথে তাকে উঠাই দেন। মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, তাকে হেদায়েতের বুঝ দিয়া দেন, তাকে ইলমে দ্বীনের সমঝ দিয়া দেন। এবং তারা যখন রাস্তায় ইলমে দ্বীন অর্জন করতে যারা যায়, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ে নিচে পড় বিছিয়ে দেয়।
এবং আসমান জমিনে যারা আছে তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আরহামহু আল্লাহুম্মা গফির লাহু, ও আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, ও আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ও আল্লাহ। ফেরেশতারা, তাহলে ফেরেশতাদের দোয়া তারা পায়। এমনকি দীর্ঘ হাদিস, এই হাদিসটা আসছে আবু দাউদ শরীফ থেকে, আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস। এটা আমি যেটা এখন বলতেছি, নদীর মাছ গর্তের পিপিলিকা, নদীর মাছ গর্তের পিপিলিকা তারাও তালেবে ইলমের জন্য দোয়া করতে থাকে। হাদিসের শেষে এই শব্দটা আসছে, ফাজলুল আলিম আলাল আবিদি কাফাজলি আলা আবনাকুম। আবেদ ব্যক্তির উপর, ফাজলুল আলেমে আলাল আবেদে, আবেদের উপর আলেমের মর্যাদা তেমন কাফাজলি আলা আবনাকুম, যে একজন সাধারণ মানুষ থেকে আমার মর্যাদা। ফাজলুল আলেমে, আলেমের মর্যাদা আল্লাহ আবেদে, আবেদের উপর। আবেদ কারে কয়? আবেদ হইল যে ব্যক্তি দিনদার কিন্তু আলেম না, দিনদার কিন্তু আলেম না, তার কথা বলা হয়েছে যে আলেমের ফজিলত হলো যেমন সমস্ত তারকার উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা, সমস্ত তারকার উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা। শতপুত্র হতে, আমি একটা কথা অনেক সময় বলি এই কথাটা, শতপুত্র হতে এক অলিপুত্র ভালো, লক্ষ তারা আছে এক চাঁদে আলো। শতপুত্র হতে এক অলিপুত্র ভালো, লক্ষ লক্ষ তারা আছে, কিন্তু পূর্ণিমার চাঁদ যখন সারা আকাশ ফর্সা হয়ে যায়, এক চাঁদে আলো। এরপর হচ্ছে আল উলামা, ও এই হাদিসটা আপনারা শোনেন সবসময়, এটা দীর্ঘ হাদিস কিন্তু এটা একই হাদিসের এই শব্দ এগুলো, যেটা আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস, যেটা আসছে দীর্ঘ হাদিস, যা বলছে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইল নবীদের ওয়ারিস। পাশাপাশি আবার বলছে লামিও ওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা, লামিও ওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা, যা টাকা পয়সার ওয়ারিস না, টাকা পয়সার ওয়ারিস না। নবীগণ কোনো টাকা পয়সা ধন সম্পদ এগুলি রেখে যান না, তো উত্তরাধিকার রেখে যান শুধু এলমে দিন, উত্তরাধিকার সূত্রে রেখে যান এলমে দিন। শুরুতে যে ব্যক্তি এলমে দিন অর্জন করেছে সে পূর্ণ অংশগ্রহণ করেছে। এমন একটা কথা আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি, যেটা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহাহু, খুলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু, যার সামনে আল্লাহ রাসূল বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আমি এলেমের শহর আর এটার দরওয়াজা। কে দরজা ছাড়া বাইরে হওয়া যায়? দরজা ছাড়া বাইরে হওয়া যায়? এলেমের শহর হইল আল্লাহর হাবিব, দরজা হইল ডাকাত 3 জন ঢুকছে ব্যাংকের ভিতরে, গেট বন্ধ করে দিচ্ছে, মাইকে ঘোষণা ডাকাত তো ডাকাত ব্যাংকের ভিতরে, পেপার গতকাল ঘটনা কেরানীগঞ্জের, বাস আটকা পড়ে গেছে, ডাকাত সহ ধরা পড়ছে। তো দরজা দিয়ে বেরোনের দরজা হইল এলেমের শহর হইল আল্লাহর হাবিব, দরজা হল তো তালি, অর্থাৎ এলেম যা আল্লাহর হাবিবের নিকট থেকে আসছে হযরত আলীর মাধ্যমে। হয়তো আলী কাররামুল্লাহ ওয়াজহু ছিলেন বড় আলেম, এই কথা আরেকদিন বলেছি। আল্লাহর হাবিব খাতুনে জান্নাতকে বলতে, মারে আজকে এমন একটা ছেলে তোমার বিয়ের পয়গাম নিয়ে আসছে, যে ছেলে অত্যন্ত যোগ্য আলেম, ইস্তমাসী, তর্কবাগীশ, জ্ঞান প্রজ্ঞা, বীরত্ব বাহাদুরী, বিচক্ষণতা তার দৃষ্টান্ত সে নিজে। সর্বপ্রথম আমার হাতে হাত দিয়ে কলমা বেড়ে মুসলমান হয়েছে
বড় যোদ্ধা, বড় আলেম, খাতুনে জান্নাতকে বাবা, তার এত প্রশংসা, নিশ্চয়ই বাবার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো হযরত আলী সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি সবচেয়ে বেশি স্পষ্ট ভাষী ছিলেন এবং উচ্চাঙ্গের ভাষা এবং সাহিত্যিক হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু। গালেবান যে কথা আমি বলছি আলী কারাম ওয়াজহাহুর কথা। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি কুমরাদি দারুল উলুম, না প্রথমে না, আমি তো সাধারণ লাইনে পড়াশোনা করেছি। মা বাবার পেরাপিরিতে মাদ্রাসাতে বাধ্য হয়ে পড়ছে কৌমিতে, মুরাদনগর মুজাফফরুল উলুম মাদ্রাসা, পরে কুমরাদি দারুল উলুম আলিয়া মাদ্রাসা সেন্দি শিবপুর থানায়। তৎকালীন বড় মাদ্রাসা ছিল টুমচর এবং কুমরাদি, 13 শতাধিক ছাত্র ছিল। ওই মাদ্রাসা গেটের মধ্যে একটা শের লেখা, যাই এতগুলি কথা বললাম, এই শেরটা হলো হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহুর, যার কথা আমি এখন বলতেছি। বলছেন লাইসা ইয়াতিমুল লাযী কদ মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতিমা ইয়াতিমুল ইলমা ওয়াল আদাবি। লাইসা ইয়াতিমুল লাযী কদ মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতিমা ইয়াতিমুল ইলমা ওয়াল আদাবি। মাতা পিতা নাই, জনক জননী নাই, সে তো এতিম নয় কখন? মাতা পিতা নাই, সে এতিম নয় কখন? জ্ঞানহীন মূর্খজন এতিম ভবে রাখিও স্মরণ, জ্ঞানহীন মূর্খজন এতিম ভবে রাখিও স্মরণ। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহুর কথা এটা। তিনি যেমন ছিলেন স্পষ্টভাষী, উচ্চ ভাষা উচ্চাঙ্গী সাহিত্যিক ছিলেন তিনি, এবং সুবক্তা হিসাবে তৎকালীন সময়ে খ্যাতি অর্জন করেছিলেন। খ্যাতি ছিল সর্বত্র। জ্ঞান, প্রজ্ঞা, বীরত্ব, বাহাদুরি, বিচক্ষণতার ক্ষেত্রে আলী কারামুল্লাহ ওয়াজহাহু ছিলেন বিরল দৃষ্টান্তের মালিক। অর্থাৎ তিনি নিজে, যে তার কথা একবার শুনছে বাস খবর হয়ে গেছে। কথার দিকে অ্যাকশন, কথার দিকে পাওয়া। আমার মরহুম দাদাবীর সাহেব সোনাকান্দার মরহুম পীর সাহেব কাবলা আব্দুর রহমান হানাফি কয়েকটা কিতাব লিখেছেন। আনিসুত তালিবিন নামে একটা গ্রন্থ লিখেছেন তিনি। ইনি এত সুন্দর ওয়াজ করতেন, শুনলে মানুষ পাগল হয়ে যেত। তৎকালীন সময়ে হাজার হাজার মানুষ হতো। ইনি শিবপুর ধানমাটে আসছেন, প্রচুর লোক হয়েছে। তো ওনার কথা শুনলে খালি শ্রোতারা কান্দে। আমি কাঁদবো না, আমার কাছে গল্প করতেছে, বলতে ভাই না আমি কাঁদবো না, দূরে বসে, চেহারা এত সুন্দর, ইনির কথা আমি কাঁদবো না, নিয়ত করে গেছি। তো মাগরিবের নামাজের তিনি বসলেন, তো বৈশা বলছে বাবা রে, ও যুবকেরা তোমরা বুঝো রে, তুমগর মতো জোয়ান মরে না। তুমগর মতো কত জোয়ান রে বাবা দুনিয়ায় আইলো গেল রে, কেউ তো দুনিয়ায় রইল না। বাবারা একটু কান্দো, কইছে বাবারা কান্দা শুরু করছে। হাজার হাজার মানুষ, ওই যে মামা যে আমার বাইক না রাখে, আমি দূরে ছিলাম, কান বুঝলাম, মানে আমার ডানে বামে দেখি কান্দাচ্ছে। পরে তাগর কান্না শেষ হয়ে গেছে, আমার কান্নার হুরায় নাই। অ্যাকশন কত! আলী কারামুল্লাহ ওয়াজহাহু এর বক্তৃতা যে শুনেছে, বাস খবর হয়ে গেছে, সবাই মুগ্ধ হয়ে যেত। কিন্তু সব মানুষ তো আর সমান না। যাদের হৃদয় হিংসার কালিমায় আচ্ছাদিত, যারা অপরে ভালো দেখতে পারে না, তারা হয়তো আলী কারামুল্লাহ ওয়াজহাহুর সুনামটা এটা সহ্য করতে পারত না। তারা কৌতুক করে বলতো, আলী এবার পণ্ডিত হইল কবে? সেই যেন মোহাম্মদের সাথে পিছু পিছু দৌড়দৌড়ি করছে, হ্যাঁ, মাঠে ময়দানে ঝগড়া বিবাদ করেছে, মোহাম্মদের পিছনে জীবনটা কাটাই দিছে। বড় দোষী একজন নাম করা যোদ্ধা হতে পারে, কিন্তু জ্ঞানী পণ্ডিত হইলে বাবু
জ্ঞানী পণ্ডিত হইল আবার কবে? একদিন কয়েকজন হিংসুক নিন্দুক একত্রিত হল। তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল আলীর পণ্ডিতের পরীক্ষা করতে হবে। তারা সবাই একত্রে আলী কারামাল্লাহু ওয়াজহুর দরবারে উপস্থিত হবে। এরপরে একটা পর একটা প্রশ্ন করতে থাকবো, দেখি তার পাণ্ডিত্যের খবর কতটুক। যেই কথা সেই কাজ। একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত মোতাবেক তারা একত্রিত হলো। একসময় দলনেতা নীরবতা ভেঙে প্রবেশ করল, আলী কারামাল্লাহু ওয়াজহুর দরবারে গেল। তো বলতেছে, আলী, তোমার কাছে আসলাম তোমার বক্তৃতা শোনার জন্য। তোমার প্রজ্ঞাপূর্ণ বক্তব্য আমাদের জ্ঞান তৃষ্ণা নিবৃত করবে। আলী বলে, কি ব্যাপার? আমি তো মহাপণ্ডিত নই। আপনাদের তবে আপনাদের বক্তব্য কি সেইটা কোন আগে আসছেন কিসের জন্য সেইটা আগে বলেন। অনুমতি বলে প্রশ্ন করতে চাই। আর অনুমতি কিসের আবার লাগবে? আমি বলছি আপনি প্রশ্ন করতে থাকেন। এই সামান্য ব্যাপারে অনুমতির কি প্রয়োজন? বলুন, কি প্রশ্ন আপনাদের সেটা বলেন। আমাদের প্রশ্ন হলো, সম্পদ এবং জ্ঞান দুইটার মধ্যে কোনটা উত্তম এবং কেন? আমরা 10 জন আসছি, একই প্রশ্নের উত্তর 10টা দিতে হবে। আমরা মানুষ 10 জন, সুতরাং প্রত্যেকের জন্য পৃথক পৃথক জবাব অবশ্যই আমাদের কাছে দিতে হবে। হযরত আলী কারামাল্লাহু বললেন, মুহতারাম হাজিরিন, দলনেতার কথা শুনে হযরত আলী কিছু চিন্তা করলেন। ভাবলেন যে একটি প্রশ্নের 10টা উত্তর দিতে হবে, তবে কি তারা উদ্দেশ্য নিয়ে আসছে? অবশ্য উদ্দেশ্য নিয়ে আসছে, তার উদ্দেশ্য তো ভালো না। কি দর্বেশন দিয়ে তাদের এখানে আল্লাহ ভালো জানে। যা হোক, যেহেতু প্রশ্ন করেছে আমি তার জবাব দিতে চেষ্টা করব। উপস্থিত সকলেই এক দৃশ্যে তাকিয়ে আছে আলী কি বলে। খানিক পর একটু নড়ে চড়ে বসলেন। আলী কারামাল্লাহু ওয়াজহু এর মুখ পানে সবাই জবাব দিতে শুরু করবে। তিনি বললেন, অনেক কারণে জ্ঞান বুদ্ধি ধন সম্পদের চেয়ে শ্রেষ্ঠ। তবে আমি আপনাদের জন্য, যেহেতু আপনারা 10 জন, আমি 10টা উত্তরই রেডি করেছি। প্রশ্ন করলো আর আলী বলতেছে, আমি 10টা উত্তরই আমি আপনাদের জন্য রেডি করেছি। 1 নম্বর জবাব, পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ হল নবী রাসূলগণ। নবী রাসূলগণ শ্রেষ্ঠ মহাপুরুষ, মা মনীষীদের বিবেচনায় যা শ্রেষ্ঠ, তা বাস্তবে কি শ্রেষ্ঠ হতে বাধ্য। তো নবী রাসূলগণ জ্ঞানের ব্যাপারে তাকিয়ে দিয়েছেন। আসুন আমার কোরআনে কারিম ফুরকানে হামিদে সর্বপ্রথম যেই শব্দটি দিয়ে কোরআন শুরু, সেটা হলো পড়ো। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা পড়ো। পড়ো দিয়া শুরু। নবী রাসূলগণ জ্ঞানের অর্জনের ব্যাপারে জোর তাকিদ দিয়েছেন, কিন্তু সম্পদ অর্জনের জন্য তা দেন নাই। পক্ষান্তরে সম্পদ অর্জনের জন্য ফেরাউন, নমরুদ, কারুনের মতো অভিশপ্তরা সম্পদের দিকে আহ্বান করেছেন। তারা সম্পদের জয়গান বলেছে, কিন্তু কতক্ষণে সেটা মৃত্যু পর্যন্ত। যে কারণে ধন সম্পদের চেয়ে জ্ঞান এবং বিদ্যাই শ্রেষ্ঠ। 1 নম্বর প্রশ্নের উত্তর। 2, সম্পদের পাহারা দিতে হয়। সম্পদের পাহারা দিতে হয়। যত মূল্যবান সম্পদ তত মূল্যবান তার প্রোটেকশনটা দিতে হয়। লোহা বাইরে রেখে দিতে চলে, রূপা কোনোদিন বাইরে রাখবে না। টাকা যে জায়গায় হয়, স্বর্ণরৌপ্য, এগুলির জন্য আরো বেশি প্রোটেকশনের ব্যবস্থা করা হয়।
কিন্তু জ্ঞানকে পাহারা দিতে হয় না। টাকা পয়সা, ধন ও সম্পদ এগুলি পাহারা দিতে, ধন সম্পদের পাহারা দিতে হয় না, ধন সম্পদের পাহারা দিতে হয়, জ্ঞানের পাহারা দিতে হয় না, জ্ঞানের পাহারা দিতে হয় না। কাজেই আল্লাহর ইচ্ছায় জ্ঞান মানুষকে নানাবিধ বিপদ আপদ থেকে রক্ষা করে। জ্ঞান মানুষকে নানাবিধ বিপদ আপদ থেকে রক্ষা করে। তাই সম্পদের চেয়ে জ্ঞানী শ্রেষ্ঠ। 3, ধন সম্পদ মানুষের মধ্যে যত বেশি ধন সম্পদ তার মধ্যে হিংসা বিদ্বেষের জন্মটাই বেশি এবং শত্রু সৃষ্টি করে। পক্ষান্তরে জ্ঞান মানুষের মাঝে তৈরি করে ভ্রাতৃত্বের বন্ধন। ধন সম্পদ হিংসা বিদ্বেষের সৃষ্টি করে, শত্রু সৃষ্টি করে পক্ষান্তরে, আর জ্ঞান মানুষের ভ্রাতৃত্ব বন্ধনের পরিণতিতে কোনটা কি পরিণতি করে? পরস্পর অকৃত্রিম বন্ধুত্বে। সুতরাং সম্পদ নয়, জ্ঞানই উত্তম। 4, জ্ঞান বিতরণে কখনো হ্রাস পায় না। জ্ঞান যতই করিবে দান ততই যাবে। বিদ্যা অমূল্য ধন, আমরা সবাই জানি। যত বিতরণ করবে তত বাড়বে, যত বিতরণ করবে তত বাড়বে। আমি আপনাদের সামনে আলোচনা করব, আমাকে পড়াশোনা করতে হয়েছে। সাধারণ পল্লীর কোনো ওয়াজের মাহফিলের বক্তৃতা নয়, এর জন্য প্রস্তুতি লাগে। 2-4-5 ঘন্টা বক্তৃতা করতে কারোই কোনো প্রস্তুতি লাগে না, কিন্তু এখানে আধা ঘন্টা 40 মিনিট বক্তৃতা করতে প্রস্তুতি লাগে। যেহেতু আমার মধ্যে সেই এলমি চর্চা আমার মধ্যে নেই, সেই জ্ঞান আমাদের মধ্যে নেই আমার মধ্যে, তাই ওদের জ্ঞান বিতরণে কখনো হ্রাস পায় না, বরং যতই বন্টন করে ততই বাড়ে। আমি একটা আলোচনার জন্য আমাকে অনেকগুলি কিতাব আমি পড়ি, 10টা 12টা 14টা 15টা এরকম পড়ি, আর পড়তে ভালোই লাগে, পড়তে ভালোই লাগে। অনেক সময় দেখি আমি যখন কিতাব দেখি, দাঁড়াই এই কিতাব দেখলে ওরা আমার সামনে কিছু নেচ্ছে আর দেয়, খুঁজে বৈশা নেন জন্য আমার কাছে দিয়ে ভালো লাগে। কিন্তু জ্ঞান দিলে খালি জ্ঞান বাড়ে, জ্ঞান বাড়ে, কিন্তু সম্পদ যত বিতরণ করতে তত কমে। কাজী সম্পদের চেয়ে জ্ঞানই শ্রেষ্ঠ। জ্ঞানের ব্যাপারে মানুষের মনে কোনো কৃপণতা থাকে না। জ্ঞানী ব্যক্তিদের মন থাকে আকাশের মতো উদার। জ্ঞানী মানুষের মন থাকে আকাশের মতো উদার। ছোট্ট সময় কবিতায় পড়েছি, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খেলার মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। বিরাট কবিতা, বিশ্বজোড়া পাঠশাল আমর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবা রাত্র। এই পৃথিবী বিরাটশালায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখতে হিসেব কৌতূহলে নাই দিদেল মাত্র। মনে রয়েছে এখন, আলহামদুলিল্লাহ। তো জ্ঞানের ব্যাপারে মানুষের মনে কৃপণতা থাকে না, জ্ঞানী ব্যক্তিদের মন থাকে আকাশের মতো উদার। কিন্তু ধনসম্পদ মানুষকে কৃপণ হিসাবে আখ্যায়িত করে। কৃপণ খরচ করতে চায় না, যেখানে খরচ করা লাগবে সেখানে করে না, যেখানে লাগবে না সেখানে করে। কোনো না কোনো শয়তানের কোনো না কোনো জালে সে একদিন আটকে যাবে। কিন্তু সম্পদের প্রতি এক দুর্লভ মোহ, 6টা জিনিস আমাদের বড় শত্রু। এই মোহ, সম্পদ সংগ্রহের মোহ, পাওয়ার আগ্রহ আর ফুরায় না, শেষ হয় না। ওয়ান্স আর আনলিমিটেড, চাওয়ার শেষ নাই। মোহ সর্বদা আমাদের ভিতরে, মোহ আমার অন্তরে বিরাজ করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু আমাদেরকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ থেকে দূরে সরাই নিচ্ছে। 6, ধন সম্পদ চুরি হয়, এলেম চুরি হয় না। ধন সম্পদ
চুরি হয়, ডাকাতি হয়, কিন্তু জ্ঞান চুরি হয় না। জ্ঞান সকলের জন্য নিরাপদ, তাই সম্পদের চেয়ে জ্ঞানী উত্তম। তাই সম্পদের চেয়ে জ্ঞানী উত্তম। 7, জ্ঞানের ক্ষয় নাই, লয় নাই, কোনোদিন ধ্বংস হবার ভয় নাই। একবার অর্জন করলে কোনোদিন সেটা নষ্ট হয় না। কবে কোন সময় কবিতা মুখস্থ করেছি, এখনও সেই কবিতা আপনাদের সামনে শোনাই দিলাম। হয়তো বা 50-52 বছর আগে শুনছি, দেখেছি, মনে রয়েছে। সম্পদ হলো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই। সম্পদ ক্ষণস্থায়ী, তাই সম্পদের তুলনায় জ্ঞান হলো শ্রেষ্ঠ। এটা ক্ষণস্থায়ী না। জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই, সম্পদের পরিসীমা আছে, জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। 9, জ্ঞান মানুষকে আলোকিত করে। আল ইলমু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। আল ইলমু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ইলম হলো নূর, আলো। একজন জ্ঞান মানুষের হৃদয় কি করে? আলোকিত করে, বিবেককে জাগিয়ে তোলে। কিন্তু সম্পদ অন্তরকে কলুষিত করে। তাই সম্পদ নয়, জ্ঞানই শ্রেষ্ঠ। 10, জ্ঞানের তুলনায় সম্পদ কোনো মূল্য রাখে না। কারণ জ্ঞানী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জন্ম দিয়েছিল সততা, সত্যবাদিতা, খোদাভীরুতা, মানবতার মতো মহৎ গুণাবলী। তিনি ঘরে উঠেছিলেন বিধবা আমেনা মায়ের সন্তান। বিধবা আমেনা মায়ের সন্তান এত স্বল্প সময়ের মধ্যে যেই জ্ঞান বিতরণ করে গেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য এটা হয়ে থাকবে উজ্জ্বল দৃষ্টান্ত। যাতে আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর পক্ষান্তরে বিপুল সম্পদ সীমাহীন প্রাচুর্যের অধিকারী হয়েও ফেরাউন, নমরুদ, কারুন, হামান মানব দরিদ্র হতে পারেনি। সবর, শকর, দয়া, পরোপকার, বিশ্বস্ততার মতো মানবীয় গুণাগুণ অর্জন করতে তারা ব্যর্থ হয়েছে। বরং তারা হয়েছে কৃপণ, অহংকারী, অত্যাচারী, ধনরিপসু। এই সম্পদ, এই জন্যই আমি বলতে চাই আলিখারের অধুর ভাষায়, সম্পদের চেয়ে জ্ঞানী হতো। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমি যে কথাগুলো আমি আপনাদের সামনে বললাম, আপনারা শুনছিলেন, 10টা জবাব আমার নয়। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বলেছেন যে জ্ঞান সম্পদের চেয়ে উত্তম। তাইলে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু সত্যিকার অর্থেই একজন পণ্ডিত, জ্ঞানের সাধক। তার জ্ঞানের কোনো তুলনা নাই। জ্ঞানের তুলনা সম্পদ একেবারেই তুচ্ছ। উত্তরাধিকার সূত্রে বিনা পরিশ্রমে সম্পদের মালিক হওয়া যায়, কিন্তু উত্তরাধিকার সূত্রে বিনা পরিশ্রমে জ্ঞানী হওয়া যায় না। তাই জ্ঞান অর্জনের প্রতিযোগিতা করতে হবে আমাদের। আমার কথা শুরুতে এটাই ছিল, সম্পদের চেয়ে জ্ঞান উত্তম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এর থেকে তৌফিক দিয়ে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের নিকট আমার দোয়া, প্রার্থনা, 24 সালের মধ্যে আজকের এই জুম্মা আমার জন্য শেষ জুম্মা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আজিজ। আগামী 23শে ডিসেম্বর 12:30টায় আমার ফ্লাইট। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন, ইনশাআল্লাহ কাগজপত্র সম্পূর্ণ রেডি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার সফর সঙ্গী আমার পরিবারের ম্যাক্সিমাম 12 জনের মতো ফরকায় কাফেলা যাচ্ছে। টাকায় কিছুই করে না, আর মনের ধনী আল্লাহর হাবিবের ঘোষণা, আল্লাহ জ্ঞানের নাফস। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে, আমাদের সকলকে জীবনে একটিবারের জন্য হলেও সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। যে খানায় কাবা থেকে মোতাবজ্জ হয়ে আল্লাহর কুদ্দুতের ভাই সেজদা করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সেই খানায় কাবার সামনে নিয়ে নামাজ পড়ার তৌফিক এনায়েত করে। আর যেই নবীর ঘোষণা, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা
আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল আল্লাহ যেন জীবনে একটিবার জন্য হলেও সেই খানায় কাবা প্লাস মদিনাতুল মুনাওয়ারাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দাঁড়াইয়া সালাম পেশ করবার তৌফিক দেয়। আপনারা শুনে থাকবেন হয়তোবা ইমাম খতিব নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমার কর্তৃপক্ষ আমাকে রিলিজ করতে সম্মতি জ্ঞাপন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর, আমি অযোগ্যতার ভিতর দিয়ে আপনাদের সাথে প্রায় 45টি বছর ছিলাম দোষে গড়া মানুষ, দোষে গুণে মানুষ। কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক বনি আদম গুনাহগার, গুনাহগারদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তওবা করে। অযোগ্যতার ভিতর দিয়ে আপনাদের সামনে দীর্ঘদিন খেদমতে ছিলাম। আমার কথাবার্তা, আচার আচরণ, চাল চলনে অবশ্যই আপনাকে তা পেয়েছে। আল্লাহ রাস্তাকে মাফ করে দিবেন। ইমাম খতিবের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। ইনশাআল্লাহ যে স্বল্প সময়ই আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে থেকে সহাস্য বোধনে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।